সকালে উঠে কাক ভোরে অফিস যাওয়ার যে কি যন্ত্রণা সে আমার মতো 9টা পর্যন্ত ঘুমানো মানুষই বোঝে। হাই, আমি মিমি। মিমির গল্পের ঝুলিতে তোমাদের স্বাগত। সকালবেলার অসম্পূর্ণ ঘুমটা আমি অফিস থেকে এসে ইনস্টলমেন্টে শেষ করি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে হাঁটতে যাই রোজই। আজ শুক্রবার 5 মুহূর্তে বেরিয়েছিলাম হাঁটতে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম পাশের এক মন্দিরে, যেখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল। ব্যাস, বসে গেলাম। কিছুটা যাত্রার মতো পাহাড়ি ভাষায় হচ্ছে। প্রায় 15 মিনিট পরে বুঝতে পারলাম যে মহাভারত হচ্ছে। যাই হোক, কিচ্ছু বোঝার উপায় নেই, অনেক লোক। ছোটবেলায় এমন যাত্রা কিংবা ছোটখাটো নাটক দেখার অভিজ্ঞতা তো আছেই। বেশ ভালো। কিছুক্ষণ পর টের পেলাম এখানে খেতেও দেবে। ব্যাস, আর কি, খাবার বানানোর ঝামেলা নেই। ঠায় বসে রইলাম 5 মূর্তি, যতক্ষণ না পর্যন্ত যাত্রা শেষ হয়। কারণ যাত্রা শেষ হলেই খেতে দেবে। নাটক না বুঝলেও চলবে, কারণ আমরা তো খাবার খেতে বসে আছি। অবশেষে লাইন দিলাম। খাবারে ছিল ভাত, রাজমা ডাল আর হালুয়া। অনেক লোকজনকে খাওয়ানো হয়েছে। মনে হচ্ছে কেউ একজন মন্দিরে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য নাটক স্পন্সর করেছিলেন। 5 জন বসে ডিনার করলাম, প্রায় 10টা বাজে। এবার ফিরতে হবে। তারপর মনে পড়লো আমি কি একটা কিনবো বলে বেরিয়েছিলাম সন্ধেবেলা বাজারে। আরে হ্যাঁ, আমি তো বিরিয়ানি খাবো বলে বেরিয়েছিলাম। কিন্তু আমার তো ডিনার কমপ্লিট, তাও আবার ভগবানের প্রসাদে। ইস, কি হ্যাংলা না আমরা। কিন্তু ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা কোনো কিছু না প্ল্যান করে, কোনো কিছু না জেনেই বেরিয়েছিলাম এবং হঠাৎ করেই পৌঁছে গেছিলাম। ভাবতেও পারিনি কি এত সুন্দর প্রসাদ আমরা পাবো।